রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন হিরণ্য দাস গোবর্ধন দাস তাদের একমাত্র অবলম্ব, তার জেঠু এবং পিতার একমাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথকে ছোট থেকে তার পিতা মাতা ধর্মপথে তাকে মতিগতি করিয়েছিল। কারণ বাবা, তার পিতা গোবর্ধন দাস তিনি ছিলেন বড় ধার্মিক। এখন পিতামাতা যদি ধার্মিক হয়, যদি ধর্মপথে যদি মতিগতি থাকে, তবে পিতামাতার মনে বাসনা থাকে যে আমার সন্তানও যেন ধর্মপথে তার মতিগতি থাকে, আমার সন্তানও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তাই সেই গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো আমার সন্তানকে যদি ধর্মপথে মতিগতি করাতে হয়, তবে এভাবে তো সন্তানকে ঘরে রাখলে চলবে না। তাই তুমি একটা কাজ করো, যেখানে যেখানে ভগবত কথা হবে, যেখানে যেখানে হরিনাম হবে, তুমি আমাদের সন্তানকে নিয়ে সেইখানে যাবে। দেখুন, একটা কথা আছে না মাগো, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আপনি হেলা করেই কৃষ্ণ নাম করুন বা শ্রদ্ধা করেই কৃষ্ণ নাম করুন, এই নামের তো একটা দাহিকা শক্তি আছে। এই নামের দাহিকা শক্তির দ্বারা একটু একটু করে সেই ভক্তের হৃদয়ে ভক্তির ভাব সঞ্চার হয়। তাই ছোট্ট পুত্র রঘুনাথকে কোলে নিয়ে যেখানে যেখানে ভগবানের কথা হয়, তার মা কি করে, তার সন্তানকে কোলে নিয়ে সেখানে বসে বসে ভগবানের কথা শ্রবণ করে। এখন ওই রঘুনাথ দাস গোস্বামী ছোট থেকে দেখছে যে ওই একজন মানুষের রূপের কথা, গুণের কথা শ্রবণ করে প্রত্যেক ভক্ত ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, তারা হা গৌর গৌর বলে কাঁদে। এই দেখে দেখে রঘুনাথ দাস গোস্বামী ছোট থেকে বড় হচ্ছে। বাবা, ওই একটা মানুষের রূপের কথা, রূপের গুণের কথা শুনতে শুনতে রঘুনাথ দাস গোস্বামী যখন একটু একটু করে বড় হচ্ছে, এখন তার মনে হঠাৎ একটু একটু করে তো বড় হচ্ছে বাবা, বুঝতে শিখেছে। আর যখন বুঝতে শিখেছে, তখন মনে মনে চিন্তা করে যে আচ্ছা, ওই মানুষের গুণের মধ্যে এমন কি আছে, ওই মানুষের রূপের মধ্যে এমন কি আছে যে তার কথা শ্রবণ করে সবাই এমন ধুলাই গড়াগড়ি দিয়ে হা গৌর গৌর বলে কাঁদে। আমি যদি ওই মানুষটাকে একটিবার দেখতে পেতাম, আমার মনের সকল বাসনা পূর্ণ হতো। আহা, এরা মনোবাসনা নিয়ে যখন রঘুনাথ দাস গোস্বামী একটু একটু করে বড় হচ্ছে, তার মাথায় ওই একটাই চিন্তা যে ওই রূপের মানুষ যার কথা সে ছোট থেকে শুনেছে, সেই মানুষটাকে সে একটিবার দেখবে, যার কথা শ্রবণ করে লোকে হা গৌর গৌর বলে কাঁদে। আমি একটিবার তাকে দেখব। বাবা গো, ওই মানুষের রূপের কথা শুনতে শুনতে রঘুনাথ দাস গোস্বামী একদিন ওই পথের পাগল হয়ে গেল। সারাদিন পথে হা গৌর গৌর বলে কেঁদে বেড়ায়, সারাদিন তাকে খুঁজে চলে, হা গৌর গৌর বলে কাঁদে, প্রভুকে ডেকে ডেকে বলে, দয়াময়, ছোট থেকে আমি তোমার রূপের কথা শুনেছি,
ছোট থেকে আমি তোমার গুণের কথা শুনেছি, আমার মনে বাসনা আমি একটি বার তোমায় দর্শন করব প্রভু। আমার মনোবাসনা কি পূর্ণ হবে না দয়াময়? বাবা, ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে যদি ভক্তি ভরে কেউ কিছু চায়, ভগবান কি তাকে সেটা না দিয়ে থাকতে পারে? এখন রঘুনাথ দাস গোস্বামী যখন পথে পথে কেঁদে বেড়ায়, তার পিতা গোবর্ধন দাস মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সন্তানকে পথের পাগল করতে গিয়ে, সন্তানকে ভক্ত করতে গিয়ে আমি তো সন্তানকে ও পথের পাগল করে দিলাম। আমার সন্তান তো আর কিছুতেই ঘরে থাকে না, এত বড় জমিদারি, আমার সন্তান যদি ওই পথের পাগল হয়ে যায়, তবে কে সামলাবে আমাদের জমিদারি? যেমন তেমন জমিদার ছিল না বাবা। তখনকার সময়ে বার্ষিক আয় ছিল 20 লক্ষ টাকা। এখনকার কথা না, তখনকার সময় বার্ষিক আয় ছিল 20 লক্ষ টাকা। তাহলে কত বড় জমিদার ছিল? এখন পিতা মনে মনে চিন্তা করছে, আমার এই সন্তানকে যদি আমায় ঘরে বাঁধতে হয়, তবে আমাকে কিছু উপদেশ নিতে হবে, কি করে আমি সন্তানকে বাঁধতে পারবো। গ্রামের যত বড় বড় পণ্ডিতরা ছিলেন, তাদেরকে ডেকে তাদের কাছে বিধান চাইলেন, আচ্ছা আপনারা কি বলতে পারে আমার সন্তানকে আমি কেমন করে ঘরে আটকে রাখতে পারি? আমার এই সন্তান ছোট থেকে এমন একজন মানুষের রূপের কথা শ্রবণ করেছে, যার কথা শ্রবণ করে আমার সন্তান ওই পথের পাগল হয়ে গেছে। বলো, আমার সন্তানকে আমি কোন উপায়ে ঘরে বাঁধতে পারবো? যত পণ্ডিতরা ছিলেন বাবা, সবাই তাকে ডেকে একটাই বিধান দিল, বলছে দেখো গোবর্ধন, তোমার সন্তানকে ঘরে বাঁধার জন্য একটাই পথ আছে, সেটা হলো একটি সুকন্যা দেখে অতি শীঘ্রই তুমি তোমার সন্তানের বিবাহ সম্পন্ন করে দাও। পিতা গোবর্ধন দাস কথা মতো তড়িঘড়ি করে একটি কন্যা দেখলেন, সুকন্যা দেখে অতি শীঘ্রই সন্তানের বিবাহ সম্পন্ন করালেন। বিবাহ দিয়ে নববধূকে সঙ্গে করে রঘুনাথ দাস গোস্বামী ঘরে ফিরে এলেন। যেদিন বিবাহ হয় তার ঠিক পরের দিন, কি বলা হয় মা? পরের দিন, পরের দিনকে বলা হয় কাল রাত্রি। সেই কাল রাত্রিতে নববধূ সরযুকে ডাক দিয়েছে শ্বশুর মশাই। গোবর্ধন দাস নববধূ সরযুকে ডাকছে, মা, আমার বাবা, বলুন আমায় ডাকছেন কেন? আচ্ছা বলো তোমার, তোমাকে তো বিবাহ দিয়ে এই বাড়িতে আমি এনেছি, তুমি এই বাড়ির কে হও? বাবা, বড়দের মুখে শুনেছি আমি হলাম এই বাড়ির কুলবধূ। বাহ, আচ্ছা বৌমা, তোমাকে আমি বিবাহ দিয়ে এই বাড়িতে কেন এনেছি জানো? ওই যে আমার সন্তান রঘুনাথ,
জানো জানো বৌমা, আমি চেয়েছিলাম যে আমার সন্তান যেন একটু কৃষ্ণ ভক্ত হয়, আর আমার সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গিয়ে আমি ওর মাকে বলেছিলাম, দেখো সন্তানকে যদি ভক্ত করতে হয় তবে যেখানে যেখানে হরিনাম হবে, যেখানে যেখানে ভাগবত কথা হবে, তুমি রঘুনাথকে যে নিয়ে গিয়ে সেইখানে আমার প্রভুর গুণকথা শ্রবণ করো। জানো বৌমা, ছোট থেকে আমার সন্তান রঘুনাথ এমন একজন মানুষের রূপের কথা শ্রবণ করেছে, এমন একজন মানুষের গুণের কথা শ্রবণ করেছে, যার রূপের কথা গুণের কথা শ্রবণ করতে করতে আমার রঘুনাথ ওই পথের পাগল হয়ে গেছে। বাবা, তাই তোমার কাছে আবার একটা মিনতি বৌমা, তুমি তোমার ভালোবাসা দিয়ে জনমের মতো আমার সন্তানকে এই সংসারে বেঁধে দিও মা, না হলে যে আমি আমার সন্তানকে ঘরে আটকে রাখতে পারবো না। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে এই সংসারে তুমি বেঁধে ফেলো মা। পিতা, আমি তো কথা দিতে পারলাম না, কিন্তু আমি তোমাকে এটুকু বলছি, আমি যথাসাধ্য চেষ্টা করব। বেশ, তাই হবে। পরের দিন ফুলসজ্জা। ফুলসজ্জার রাতে নববধূ সরজু নিজেকে সুন্দর করে সাজিয়ে স্বামীর জন্য বসে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস গোস্বামী নববধূ সরজুকে দেখে রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে। তাকে কাঁদতে দেখে নববধূ সরজু স্বামীর কাছে যেয়ে বলছে, স্বামী, আপনি কাঁদছেন কেন স্বামী? স্বামী, তবে কি এই বিবাহে আপনার কোনো মত ছিল না, নাকি আমাকে বিবাহ করে আপনি সুখী হননি? আমাকে কি আপনার পছন্দ হয়নি? না সরজু, তা ঠিক নয়। তবে আপনি কাঁদছেন কেন স্বামী? আচ্ছা সরজু, আমি কাঁদছি কেন এটা তোমাকে পরে বলবো। তার আগে আমি তোমাকে 3টে প্রশ্ন করব। সরজু, তুমি আমাকে উত্তর দেবে। সরজু, বলুন স্বামী, কি প্রশ্ন? আচ্ছা সরজু, তোমার সাথে তো আমার বিবাহ হয়েছে, তা তুমি এই বাড়ির কে হও? স্বামী, গুরুজনের মুখে শুনেছি যে বাড়িতে তার বিবাহ হয় সেই রমণী সেই বাড়ির কুলবধূ। বাহ, ঠিক বলেছ সরজু, এই বাড়ির তুমি কুলবধূ। সরজু, বলো তো আমার তুমি কে হও? স্বামী, আমি এটাও শুনছি যার সাথে তার বিবাহ সম্পন্ন হয় সে হয় তার স্বামী সহধর্মিণী। এটাও ঠিক বলেছ সরজু। আমার 3 নম্বর প্রশ্ন, বলো তো সরজু, সহধর্মিণীর কাজ কি?
স্বামী, আমি এটাও শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই হলো সহধর্মিণীর কাজ। সরোজ, এটাও তবে ঠিক বলেছ সরোজ। জানো সরোজ, ছোট থেকে এমন একজন মানুষের রূপের কথা আমি শ্রবণ করেছি, যার কথা শ্রবণ করে লোকে হা গৌর গৌর বলে কাঁদে, যার কথা শ্রবণ করে লোকে হা গৌর গৌর বলে কাঁদে। সরোজ, আমার মনে বড় বাসনা, আমি সেই মানুষটিকে একটিবার দেখতে চাই, আর তার সন্ধান পাবার আশা আমি যখন পথে পথে কেঁদে বেরিয়েছি। কেন সরোজ, আমার পিতা আমাকে এই সংসারে বাঁধবে বলে তোমার সাথে জোর করে আমার বিবাহ দিয়ে দিয়েছে। সরোজ, তুমি তো আমার সহধর্মিণী, আমার ধর্মের পথে আমাকে একটু সহায়তা করবে সরোজ, বলো। আমার ধর্মের পথে আমায় একটু সহায়তা করবে সরোজ। স্বামী, আপনি কি বলছেন? ঠাকুর, আমি কি করব? নববধূ সরোজ ঘরের একটি কোণে বসে বসে কাঁদছে আর চিন্তা করছে। ঠাকুর, তুমি আমায় কি দিন দেখালে দয়াময়, কত আশা নিয়ে আমি এই সংসারে এসেছি, আজ আমাদের জীবনে এত বড় আনন্দের দিন, আর আজ কিনা আমার স্বামীর মুখে এলো বাক্য। প্রভু, বলে দাও আমি এখন কি করবো দয়াময়। একদিকে আমার শ্বশুরের বাক্য, বৌমা যেমন করেই হোক আমার সন্তানকে তুমি ভালোবাসা দিয়ে সংসারে বেঁধে রাখবে, আর একদিকে আমার স্বামীর বাক্য, সরোজ আমার ধর্মের পথে একটু সহায়তা করো। বলে দাও, বলে দাও প্রভু, আমি কি করব? নববধূ সরোজ বসে বসে কাঁদছে, স্বামীর কাছে যে বলছে, স্বামী ইহ জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, দাও তোমার হাতটা আমার হাতে দাও, আমি তোমাকে ঘরের বাহির করে দিয়ে আসি। সরোজ, আমার ধর্মের মধ্যে যখন এতটা সহায়তা করলে, সরোজ জানো সরোজ, তুমি ঘুমিয়ে পড়লে পাছে যদি আমি চলে যাই, তাই আমার পিতা পুরো বাড়িটাকে প্রহরী দ্বারা ঘিরে রেখেছে। তাই শুধু ঘরের বাহির নয় সরোজ, ওই বাহির দাঁড়িয়ে বাহির করে দাও সরোজ, জনমের মতো আমাকে ওই বাহির দ্বার থেকে বাহির করে দাও সরোজ। দেবে সরোজ? স্বামী, আমি নিশ্চয়ই দেব, দাও স্বামী,
তোমার হাতটা আমার হাতে দাও। স্বামীর হাতটা ধরে যখন ঘরের বাহির হয়েছে বাবা, প্রহরীরা দেখে মনে মনে চিন্তা করছে, যা আমাদের আর চিন্তা নেই, আমরা বরং বিশ্রাম করি। তাই প্রহরীরা যখন যে বিশ্রামে গেল, নববধূ সরোজ স্বামীর হাতটা ধরে জনমের মতো কাঁদতে কাঁদতে বাহিরে দাঁড়িয়ে যে বলছে, স্বামী যাও যাও, স্বামী যাও, যে পথে তুমি পাগল হয়েছ, যার সন্ধান পাবার আশায় তুমি পথে পথে কেঁদে বেরিয়েছ, যাও যাও, তুমি তার কাছে যাও। স্বামীকে ডেকে বলছি, স্বামী যাবার আগে তোমার কাছে আমার একটা মিনতি। স্বামী গো, আজ এই হতভাগিনীর জীবনের প্রথম রাত্রে, আর আজ এই হতভাগিনীর জীবনের শেষ রাত্রে। স্বামী, কিন্তু যাবার আগে আমি তোমায় বলছি স্বামী, যে ভক্তি, যে বিশ্বাস, যে ভালোবাসা তোমার প্রভুর জন্য জন্মেছে, যে ভক্তি তোমার অন্তরে জন্মেছে, যে ভক্তি তোমার হৃদয় হয়েছে, আমি তোমাকে বলছি স্বামী, তুমি ঠিক একদিন গৌর গোবিন্দ চরণ পাবেই পাবে। কিন্তু স্বামী, যেই দিন তুমি গৌর গোবিন্দ চরণ পাবে, সেই দিন যেন এই অভাগিনীকে ভুলে যেও না। সবাইকে ভুলে গেলেও এই অভাগিনীকে যেন তুমি ভুলে যেও না। শেষের দিনে তুমি একটিবার এই অভাগিনীকে স্মরণ করো প্রভু। শেষের দিনে একটিবার এই অভাগিনীকে তুমি স্মরণ করো। তাই তো মাগো, জনমের মতো নববধূ সরোজ তার স্বামী রঘুনাথ দাস গোস্বামীকে ঘরের বাহির করে দিল। এত রাজ ঐশ্বর্য জমিদারি ত্যাগ করে, সর্বস্ব কিছু ত্যাগ করে রঘুনাথ দাস গোস্বামী গৌর চরণ পাবে বলে সর্বস্ব ত্যাগ করে, তিনি জমিদারি ত্যাগ করে প্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিল। কতজনের কথা বলবো, সনাতন গোস্বামী তিনিও জমিদারির সন্তান ছিলেন। সর্বস্ব ত্যাগ করে তিনিও গৌর গোবিন্দ চরণ পাবে বলে একটি কম্বলকে আশ্রয় করে জনমের মতো ঘর ছেড়ে পথের বাহির হয়েছে। তাই ভক্ত বললে কখনো ভক্ত হওয়া যায় না। প্রভুর ভক্ত হতে গেলে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। প্রভুপতি পদে পদে ভক্তকে পরীক্ষা করে, আর যারা ধৈর্য ধরে এক মনোপ্রাণ দিয়ে থাকতে পারে প্রভু তাদেরকেই কাছে টেনে নেয়। নিতাই গৌর হরি বল।